জ্যোতিষশাস্ত্রে এমন ঘটনা খুব বিরলই ঘটে থাকে। আর এই বিরল ঘটনাটি হলো 2024 সালের জুন মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ, দেবগুরু বৃহস্পতি, দৈত্যগুরু শুক্রাচার্য এবং গ্রহের যুবরাজ বুধ এই চারটি বড় গ্রহ একত্রে অবস্থান করবেন বৃষ রাশিতে। আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে। তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ অবস্থান করবেন মীন রাশিতে। সর্বপ্রথম 1 জুন শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল গোচর করবেন মেষ রাশিতে। এরপর 12 জুন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করবেন দৈত্যগুরু শুক্রাচার্য। তারপর 14 জুন শুক্রবার যুবরাজ বুধ গোচর করবেন মিথুন রাশিতে এবং 15 জুন শনিবার ভগবান সূর্যনারায়ণ মিথুন রাশিতে গোচরের ফলে মিথুন রাশিতে তৈরি হবে বুধাদিত্য যোগ। একেবারে মাসের শেষে অর্থাৎ 29 জুন গ্রহের যুবরাজ বুধ মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে গোচর করবেন। রাধে রাধে বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশাতে উপস্থাপিত জুন 2024-এর মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। যারা এই চ্যানেলে একেবারে প্রথম এসেছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বালাজির চরণে এই প্রার্থনা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জুন 2024-এর জীবনের প্রতিটি বিষয়ের বিস্তারিত রাশি ও লগ্নফল। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন, সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান তথ্য মিস না হয়ে যায়। এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন, যাতে আগামী সময়ে কোনো মূল্যবান প্রতিবেদন চ্যানেলে আপলোড করলে আপনারা সবার আগে সেটি জানতে পারেন। তো আসুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। মেষ রাশি ও মেষ লগ্ন অ্যারিস সাইনের জাতক জাতিকাদের জুন 2024-এর মান্থলি হরোস্কোপ বা মাসিক রাশি ও লগ্নফল। 2024 সালের জুন মাস মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবন কিছুটা ভালো মন্দ মিশ্রিত, অর্থাৎ কিছুটা উত্থান পতনের মধ্যে দিয়েই অতিবাহিত হতে চলেছে। এই মাসে আপনাদের জীবনের এমন কিছু বড় সিদ্ধান্ত নিতে হতে পারে যার দ্বারা আগামী ভবিষ্যতের রাস্তা নির্ধারিত হবে। তাই আগে থেকেই আপনাদের বেশ প্রস্তুত থাকতে হবে এবং খুব বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যদিও এই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আপনারা কিছুটা বিভ্রান্ত হয়ে পড়তে পারেন, তাই এই ক্ষেত্রে আপনারা যদি আপনাদের পরিবার অথবা গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন বা নিতে পারেন, তবে এই ক্ষেত্রে কাজটি অনেকটাই সহজ হবে এবং ইতিবাচক ফলও প্রাপ্ত করতে পারবেন। যারা বিদেশ ভ্রমণের জন্য অথবা বিদেশে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠিত করার জন্য পরিকল্পনা করছেন, এই মাসে বিদেশ ভ্রমণ সম্পর্কিত কোনো বিশেষ সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন। যদিও এই মাসে আপনাদের ব্যয় তুলনামূলক অনেক বৃদ্ধি পেতেই দেখা যাবে, এমনকি বেশিরভাগ ব্যয়ই কোনো না কোনো অপ্রয়োজনীয় কার্যকলাপের কারণে হওয়ারই আশঙ্কা বেশি। তাই মাসের শুরু থেকেই আপনাদের ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রেখে চলতে হবে। তবে ভালো খবর হলো এই যে আপনারা যদি ব্যয় নিয়ন্ত্রণ করে চলতে পারেন তবে এই মাসে আপনারা অর্থ সঞ্চয় করতে এবং ব্যাংক ব্যালেন্স বাড়াতেও সক্ষম হবেন। পাশাপাশি যারা বিনিয়োগ কার্যের সাথে যুক্ত আছেন, আপনারা আপনাদের করা বিনিয়োগ থেকেও এই মাসে ভালো লাভ প্রাপ্ত করতে পারবেন। কোনো পারিবারিক বিষয়কে কেন্দ্র করে যদিও কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাদের এই মাসে নিতে হতে পারে, তবে যে কোনো সিদ্ধান্ত অনেক আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করার প্রতি অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে। এই মাসে আপনাদের বাড়িতে বা পরিবারে কোনো আনন্দানুষ্ঠান সংগঠিত হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে এবং যাকে কেন্দ্র করে বন্ধুবান্ধব অতিথি সমাগম হতে দেখা যাবে এবং পরিবারে আনন্দের সঞ্চার হতে দেখা যাবে। তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাগ ও আচরণের উপরে নিয়ন্ত্রণ রেখে চলতে হবে, অন্যথায় পারস্পরিক বা পারিবারিক সম্পর্কের মধ্যে কোনো প্রকার সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যারা দাম্পত্য জীবনযাপন করছেন তাদের খুব সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে, কারণ আপনাদের রাগের বা মিথ্যা জেদের কারণে আপনাদের দাম্পত্য জীবনে বেশ কিছু চরম সমস্যা ও অসুবিধা সৃষ্টি হতে পারে।
তাই এই সময় আপনাদের একে অপরের আবেগ অনুভূতিকে বুঝে চলতে হবে এবং আলাপ আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান বা নিষ্পত্তি করার প্রচেষ্টা চালাতে হবে। অন্যথায় সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি ও দূরত্ব বৃদ্ধি পেতে পারে। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, জুন মাস তাদের জন্য বেশ রোমান্টিক মাস হতে চলেছে। এই মাসে আপনাদের উভয়ের মধ্যে বোঝাপড়া অনেক উন্নত হবে এবং যে কারণে আপনারা আপনাদের প্রিয়জনের সাথে বেশ কিছুটা সময় অথবা কোয়ালিটি টাইম একত্রে অতিবাহিত করার সুযোগ পাবেন। ফলে সম্পর্কে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখা যাবে। যারা বিদ্যার্থী বন্ধুরা আছেন, কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য আপনাদের লক্ষ্যের প্রতি অবিচল থেকে কঠিন পরিশ্রম করতে হবে, তবেই আপনারা নিশ্চিত সাফল্য অর্জন করতে পারবেন। পেশাগত জীবনের নিরিখে এই মাসে আপনারা আপনাদের সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের যথাযথ মূল্য পাবেন। তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান থাকতে হবে, অন্যথায় কোনো প্রকার স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে এবং এটি আপনাদের বিরক্তির কারণ হয়েও দাঁড়াতে পারে। আসুন এবারে প্রবেশ করা যাক প্রতিটি বিষয়ের বিস্তারিত আলোচনায়। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে জুন মাসে মেষ রাশির জাতক জাতিকারা বেশ অনুকূল ফল পাবেন এবং কর্মক্ষেত্র আপনাদের অনুকূলে থাকতেই দেখা যাবে। যেহেতু আপনাদের দশম ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের একাদশভাবে অবস্থান করবেন, যার ফলে আপনারা বেশ পরিশ্রমী ও কর্মগত প্রাণ হয়ে উঠবেন। যারা আপনাদের সিনিয়র বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, তারা আপনাদের কার্যকলাপ ও সকল প্রকার প্রচেষ্টার জন্য বেশ উৎসাহিত করবেন এবং প্রতিটি কাজে আপনারা তাদের সাহায্য, সহযোগিতা ও সমর্থন পাবেন। এমনকি এই মাসে তারা আপনাদের কাজে খুশি হয়ে কোনো প্রকার উপহার পর্যন্তও দিতে পারেন। আবার অনেক ক্ষেত্রে যদিও তারা আপনাদের কাজ নিয়ে সন্তুষ্ট হলেও সেটি খোলাখুলি বলবেন না বা আলোচনা করবেন না। তাই এই সময় আপনারা যদি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হন, তবে অবশ্যই আপনাদের সেটা নিয়ে সিনিয়র বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করতে হবে, যাতে চলমান সমস্যার সমাধান করা সম্ভবপর হয়। আবার আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি বুধ যেহেতু দৈত্যগুরু শুক্রাচার্য, দেবগুরু বৃহস্পতি এবং ভগবান সূর্যনারায়ণের সাথে আপনাদের দ্বিতীয়ভাবে একত্রে অবস্থান করবেন, তাই এই সময় আপনারা আপনাদের পেশাগত জীবনে উন্নতি ও অগ্রগতির গতিকে আরও ত্বরান্বিত করে তুলতে সক্ষম হবেন। এমনকি আপনাদের পেশাগত জীবনে যারা আপনাদের প্রতিদ্বন্দ্বীরা আছেন, তারাও এই সময় আপনাদের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র রচনা করতে পারেন, তবে তা কার্যকারী হবে না, বরং অনেক ক্ষেত্রে তারা আপনাদের কাছে বশ্যতা স্বীকার করতে পারেন বা পরাজয় স্বীকার করে নিতে পারেন। পাশাপাশি এই সময় আপনারা এমন কোনো মানুষের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন যেটি আপনারা কখনো প্রত্যাশাই করেননি। জুন মাসটি ব্যবসায়ী ব্যক্তিদের জন্য বেশ চমৎকার হতে চলেছে। এই মাসে আপনারা ব্যবসায় নানা প্রকার সুযোগ সুবিধা পাবেন। এমনকি কোনো ব্যক্তি আপনাদের পেশাগত জীবনে সহযোগিতাও করতে পারেন এবং তার সাথে আপনাদের সম্পর্ক ব্যক্তিগত বন্ধন পর্যন্ত সম্প্রসারিত হতে পারে, যার ফলে উভয়ের মধ্যে দৃঢ় বন্ধন সংগঠিত হতে পারে এবং পরিণামস্বরূপ আপনাদের ব্যবসা উন্নতি, অগ্রগতি ও সাফল্যের দিকে ত্বরান্বিত হতে পারে। অন্যদিকে আপনাদের রাশির অধিপতি মঙ্গল যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাশিতে অবস্থান করে একাদশে অবস্থানরত শনি মহারাজের সাথে পূর্ণ দৃষ্টি বিনিময় করবেন এবং সপ্তমে দৃষ্টি দেবেন, ফলস্বরূপ এই সময় আপনাদের বেশ কর্মে দৃঢ় সংকল্পবদ্ধ থাকতে দেখা যাবে। তবে তা সত্ত্বেও তাড়াহুড়ো বা হঠকারিতার কারণে কোনো ভুল বা খারাপ সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলতে পারেন। তাই এই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের তাড়াহুড়ো করা বা হঠকারিতা করে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে, অন্যথায় এই কারণে কোনো প্রকার ক্ষতিরও সম্মুখীন আপনারা হতে পারেন। এবারে যদি অর্থনৈতিক দিক থেকে বিচার করা হয়, তবে জুন মাসে আপনারা অর্থনৈতিক দিক থেকে কিছুটা মিশ্র ফল পাবেন। যেহেতু রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন, তাই এই সময় আপনাদের অপ্রত্যাশিত খরচ অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে। এমনকি কোনো সময় ব্যয় আপনাদের হাতের বাইরেও বেরিয়ে যেতে পারে। এমনকি চাইলেও সেই ব্যয় নিয়ন্ত্রণ করা আপনাদের পক্ষে বেশ কিছুটা কঠিন হয়ে পড়তে পারে। এই ব্যয় নির্বাহ করতে আপনাদের সেভিংসে পর্যন্ত হাত দিতে হতে পারে, ফলে আর্থিক অভাব অনটনের সম্মুখীন আপনারা হতে পারেন। তাই যাতে এমন সমস্যার সম্মুখীন না হতে হয়, তাই মাসের আগে থেকে সতর্কতা অবলম্বন ও ব্যয় নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আবশ্যক। তবে যেহেতু আপনাদের দ্বিতীয় ঘরে চারটি বড় গ্রহ ভগবান সূর্যনারায়ণ, দেবগুরু বৃহস্পতি, দৈত্যগুরু শুক্রাচার্য এবং গ্রহের যুবরাজ বুধ একত্রে অবস্থান করবেন, তাই এই সময় আপনারা যদি চেষ্টা করেন তবে সঞ্চয় বৃদ্ধি করতেও সক্ষম হবেন বা কোনো বিশেষ ক্ষেত্রে আপনাদের অর্থ বিনিয়োগ করেও ভালো লাভ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এর ফলে আপনাদের অর্থনৈতিক অবস্থা বেশ দৃঢ় ও শক্তিশালী হতেই দেখা যাবে।
আপনারা যারা ব্যবসা করেন, তবে আপনারা যদি কিছু প্রয়াস প্রচেষ্টা করতে পারেন, তবে আপনাদের ব্যবসায় আর্থিক লাভ বা মুনাফা বৃদ্ধি হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। আপনারা যারা চাকরি করেন, এই মাসে আপনাদের কৃতকর্মের দ্বারা আপনাদের কর্মজীবনে বিকাশ হতে এবং বেতন ছাড়াও অধিক ইনসেন্টিভস, রিওয়ার্ডস, অ্যাওয়ার্ডস ইত্যাদি প্রাপ্তির যোগ বর্তমান। ফলে এই মাসে আপনাদের সামগ্রিক আয় বা উপার্জন অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। যদি আপনাদের মধ্যে কেউ পূর্বে বা অতীতে স্টক মার্কেটে বিনিয়োগ করে থাকেন, তবে এই মাসে আপনারা সেই বিনিয়োগ থেকে ভালো লাভও পেতে পারেন। পাশাপাশি এই মাসে আপনারা কোনো অপ্রত্যাশিত মাধ্যম থেকেও যথেষ্ট পরিমাণ অর্থ লাভ করতে পারেন। তবে আপনাদের অর্থের সদ্ব্যবহার করতে হবে এবং বিশেষ লাভ অর্জনের জন্য যদি কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে পারেন, তবে এটিও আপনাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত কার্যকারী প্রমাণিত হবে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে জুন মাসে আপনাদের স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকার আশঙ্কা রয়েছে। যদিও শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাশিতে অবস্থান করবেন, সেই কারণে তেমন বড় ধরনের কোনো সমস্যা হবে না বললেই চলে, বরং আপনাদের অনেকটাই সুস্থ থাকতে সাহায্য করবেন। এই সময় আপনারা যদি বিভিন্ন প্রকার শারীরিক কার্যকলাপ যেমন মর্নিং ওয়াক, যোগব্যায়াম ইত্যাদির সাথে নিজেকে যুক্ত করতে পারেন, তবে আপনারা সুস্বাস্থ্য উপভোগ করতে পারবেন। সামগ্রিকভাবে আপনাদের স্বাস্থ্যের প্রতি এই সময় অধিক যত্নবান হয়ে চলতে হবে। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই রাহু মহারাজ আপনাদের দ্বাদশভাবে, মঙ্গল আপনাদের রাশিতে, শনি মহারাজ আপনাদের একাদশভাবে এবং কেতু মহারাজ আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবেন। অন্যদিকে মাসের শুরুতে ভগবান সূর্যনারায়ণ, দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে আপনাদের দ্বিতীয় ঘরে অবস্থান করবেন। সেই কারণে এই সময় আপনারা নানা প্রকার শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন। বিশেষ করে চোখ ব্যথা, চোখ জ্বালা পোড়া হওয়া, ভাববিহ্বল হয়ে পড়া বা পায়ে ব্যথা যন্ত্রণা ইত্যাদি অনুভব আপনারা করতে পারেন। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হওয়া গুরুত্বপূর্ণ কর্তব্য। বিশেষ করে বাইরের খাবার পরিত্যাগ করে ঘরে তৈরি সুষম আহার গ্রহণ এবং সঠিক সময়ে খাওয়ার অভ্যাস গড়ে তোলার প্রতি আপনাদের অধিক যত্নবান বা মনোযোগী হতে হবে। এটি আপনাদের সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক করবে। তবে 12ই জুন যখন দৈত্যগুরু শুক্রাচার্য বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করবেন, তারপর 14ই জুন যুবরাজ বুধ গোচর করবেন মিথুন রাশিতে এবং 15ই জুন ভগবান সূর্যনারায়ণ মিথুন রাশিতে গোচর করবেন। এই সময়ের পর থেকে ধীরে ধীরে আপনাদের স্বাস্থ্য সমস্যাগুলি কম হতে দেখা যাবে এবং আপনারাও বেশ সুস্থ উপলব্ধ করবেন। এবারে যদি প্রেম, বিবাহ বা অন্যান্য সম্পর্কের বিষয়ে আলোচনা করা হয়, তবে যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের পঞ্চম ভাবের অধিপতি ভগবান সূর্যনারায়ণ, দেবগুরু বৃহস্পতি, দৈত্যগুরু শুক্রাচার্য এবং গ্রহের যুবরাজ বুধ একত্রে আপনাদের দ্বিতীয় ঘরে অবস্থান করবেন। সেই কারণে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন বা সদ্য বিবাহিত জাতক জাতিকারা আছেন, এই সময়টি আপনাদের জন্য বেশ অনুকূল সময় হতে চলেছে। এই সময় উভয়ের সম্পর্কের মধ্যেই রোমান্টিকতা অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং সম্পর্কের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি পেতেই দেখা যাবে। আপনারাও সম্পর্কের প্রতি সততা ও নিষ্ঠা বজায় রেখে চলবেন। এই সময় আপনাদের প্রিয়জনের আবেগ অনুভূতিকে সম্মান করে চলার চেষ্টা আপনাদের চালাতে হবে, তবেই আপনারা আপনাদের প্রিয়জনের হৃদয় জয় করতে সক্ষম হবেন। আপনাদের বন্ধন শক্তিশালী হবে এবং আপনারা ক্রমাগত একে অপরকে খুশি করার জন্য অনেক কিছু করবেন। এই সময় প্রতিটি বিষয়ে আপনাদের পাশে থেকে আপনাদের প্রিয় মানুষটি সাহায্য, সহযোগিতা এবং সমর্থনও করবেন এবং একজন অনুপ্রেরক হিসেবে দুর্দান্ত ভূমিকা পালন করবেন। এমনকি এই সময় আপনারা আপনাদের প্রিয়জনের সাথে আপনাদের পরিবারের মানুষজন বা অন্যান্য আত্মীয় পরিজনদের সাথে পরিচয় পর্যন্ত করাতে পারেন, যার ফলে আপনাদের প্রতি আপনাদের প্রিয়জনের বিশ্বাস অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। এমনকি এই সময় সকল কাজেই আপনারা পরিবারের সদস্যদেরও সম্পূর্ণ অকৃত্রিম সমর্থন পাবেন। বিশেষ করে ভাই বোন এবং ঘনিষ্ঠ বন্ধুরা আপনাদের সাথে থাকবেন এবং সকল কাজে আপনাদের সাহায্য, সহযোগিতা এবং সমর্থন করবেন, যার ফলে পারিবারিক সম্পর্কও আগের থেকে অনেক উন্নত হতে দেখা যাবে এবং পরিবারে সুখের সঞ্চার হতে দেখা যাবে। এই সময় পরিবারের সকলেই আপনাদের প্রেম সম্পর্ককে বিবাহ সম্পর্কে রূপান্তরিত করার অনুমোদন, সিলমোহর বা সম্মতিও প্রদান করতে পারেন। আপনাদের মধ্যে যারা অবিবাহিত বা বিবাহের জন্য পরিকল্পনা করছেন, এই মাসে আপনারা বেশ শুভ ফল লাভ করতে পারবেন। পাশাপাশি আপনারা যারা কাউকে প্রেম নিবেদন করার জন্য প্রতীক্ষা করছিলেন, যদি আপনারা নির্ভয়ে নিজের মনের অভিব্যক্তি তার কাছে প্রকাশ করতে পারেন, তবে ইতিবাচক ফল প্রাপ্তির সম্ভাবনাই অনেকাংশে বেশি। এবারে যদি দাম্পত্য সম্পর্কে যুক্ত ব্যক্তিদের অর্থাৎ যারা বিবাহিত তাদের বিষয়ে আলোচনা করি, তবে তাদের ক্ষেত্রে এই মাসটি সাধারণত অনুকূলেই থাকবে।
আপনাদের স্বামী বা স্ত্রীর বুদ্ধিমত্তা ও কার্যকলাপ পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতেই দেখা যাবে। তাদের উপস্থিতি ও মতামত অত্যন্ত মূল্যবান প্রমাণিত হতে চলেছে। এমনকি যদি দীর্ঘ সময় ধরে আপনারা কোনো বিশেষ সমস্যার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করে থাকেন, তবে এই মাসে আপনারা তাদের থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন যার ফলে চলমান সেই সমস্যার নিষ্পত্তি ও সমাধান হতেই দেখা যাবে এবং পরিবারের সামগ্রিক আয় বৃদ্ধিতেও অনেক সহায়ক হবে। স্বামী স্ত্রী উভয়ই একই ব্যবসার সাথে যুক্ত আছেন এমন ধরনের জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের ব্যবসার ক্ষেত্রে এই সময়টি বা এই মাসটি আপনাদের জন্য বেশ অনুকূল সময়। এই মাসে আপনাদের পারিবারিক আয় ও উন্নতি হওয়ার যোগ আছে। তবে যেহেতু আপনাদের রাশির অধিপতি মঙ্গলের পূর্ণ দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে পড়বে, ফলে এই সময় আপনাদের মেজাজ কিছুটা উগ্র বা উস্কো শুষ্ক রুক্ষ হয়ে পড়তে পারে এবং আপনারা আপনাদের স্বামী অথবা স্ত্রীকে এমনও কিছু বলে ফেলতে পারেন যার কারণে আপনাদের উভয়ের মধ্যে যে পারস্পরিক আবেগ অনুভূতি সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আপনাদের সম্পর্কে দূরত্ব সৃষ্টি করতে পারে। তাই যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে বা কথাবার্তা বলার ক্ষেত্রে আপনাদের দ্রুততার সাথে বিচার করে কথা বলা, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা বা রাগ করে কথা বলা, এই আচরণকে এড়িয়ে চলতে হবে। ঈশ্বর প্রদত্ত এই জীবনকে সঠিকভাবে উপভোগ করুন এবং আপনাদের বৈবাহিক জীবনে খুশি ও আনন্দের পরিবেশ বজায় রাখার অকৃত্রিম প্রচেষ্টা চালিয়ে যান। তবে মাসের শেষার্ধে আপনাদের ভ্রমণের যোগ আছে। বিশেষ করে 12 জুনের পরে যখন শুক্র আপনাদের দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে গোচর করবেন, সেই সময়ের পরে আপনারা স্বামী স্ত্রী উভয়ে মিলে কোনো ভ্রমণের পরিকল্পনা গ্রহণ করতে পারেন এবং এই অ্যাডভেঞ্চার বা ভ্রমণ আপনাদের সঙ্গীর সাথে আপনাদের সম্পর্ককে আরও গভীর করে তুলতে সাহায্য করবে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে জুন মাস বেশ ভালো থাকার সম্ভাবনা রয়েছে যারা মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা আছেন। যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য স্বরাশি বৃষ রাশিতে অবস্থান করবেন, দেবগুরু বৃহস্পতি এবং বুধও একত্রে বৃষ রাশিতেই অবস্থান করবেন, সেই কারণে এই সময়ে পরিবারের অভ্যন্তরে চলমান কোনো সমস্যা সমাধানের বিষয়ে গুরুত্বপূর্ণ চিন্তাভাবনার উদয় হতে দেখা যাবে এবং আলাপ আলোচনার মাধ্যমে প্রতিটি ব্যক্তি সেই সমাধানের অনেক চেষ্টা করবেন। এই সময় পরিবারের প্রতিটি ব্যক্তির দৃষ্টিভঙ্গি বা মতামত অধিক গুরুত্বপূর্ণ হতেই দেখা যাবে। এই ক্ষেত্রে আপনাদের অধিক সতর্কতা অবলম্বন ও বুদ্ধিমত্তার প্রয়োগ করে এগিয়ে যাওয়া উচিত, কারণ একটি সিদ্ধান্ত আপনাদের সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে। এমনকি এই মাসে পরিবারের কিছু কঠিন সিদ্ধান্ত বা বিচার আপনাদের মাথা পেতে গ্রহণ করতে হতে পারে। পাশাপাশি এই সময়ে যদি কোনো সম্পত্তিগত বা আর্থিক সমস্যার মতো কোনো সমস্যাও দেখা দেয়, তবে পরিবারের সদস্যদের সাথে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে সফলভাবে সমাধান করার ক্ষেত্রে আপনাদের অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে। একমাত্র এর ফলেই আপনারা সবাই আর্থিকভাবে লাভবান হবেন। আপনাদের যদি কোনো পুরানো সম্পত্তি থেকে থাকে এবং আপনারা সেটি বিক্রি করার পরিকল্পনা গ্রহণ করে থাকেন, তবে এই মাসে সেটি বাস্তবায়িত হওয়ারই সম্ভাবনা প্রবল। এর ফলে পরিবারের সকল সদস্যরাও বিশেষভাবে লাভবান হতে পারেন। আবার এই মাসে পরিবারের সবাই একত্রিত হয়ে বাড়িতে কোনো চমৎকার আনন্দদায়ক অনুষ্ঠান উদযাপন করার পরিকল্পনাও গ্রহণ করতে পারেন। যারা আপনাদের ভাই বোনেরা আছেন তারা আপনাদের জন্য খুব সহায়ক প্রমাণিত হবেন। সম্পূর্ণ মাস জুড়েই তারা আপনাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা ও সমর্থন করবেন। তাই আপনাদেরও উচিত যাতে কোনো অবস্থাতেই তাদের সাথে আপনাদের সম্পর্কে অবনতি না হয় এবং সম্পর্ক ভালো থাকে সেটিকে বজায় রেখে চলা। তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাশির অধিপতি মঙ্গল আপনাদের রাশিতেই অবস্থান করবেন, সেই কারণে এই মাসে আপনাদের মধ্যে বল প্রয়োগ করে জেতা বা জোরপূর্বক জেতা, দ্রুত সিদ্ধান্ত নেওয়া ইত্যাদির মতো প্রবণতা থাকতে দেখা যাবে। অন্যদিকে মঙ্গলের চতুর্থ দৃষ্টির কারণে এই মাসে আপনাদের মায়ের স্বাস্থ্যের উপর সামান্য প্রভাব পড়তে পারে এবং তার সাথে সাথে পরিবারের মধ্যে ছোটোখাটো কোনো গোলযোগ বা সমস্যার সৃষ্টি হতে পারে। অতএব এই সমস্যাগুলি সমাধান করতে এবং আপনাদের বাড়িতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে যে কোনো কাজ বা সিদ্ধান্ত পরিকল্পনা বুদ্ধিমত্তা ও ধৈর্য ধারণ করে নেওয়ার প্রচেষ্টা আপনাকে করতে হবে। এর ফলেই আপনারা পরিবারের শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে সক্ষম হবেন। গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মেষ রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন স্নানের পর ভগবান সূর্যনারায়ণকে জল নিবেদন করুন এবং আদিত্য হৃদয় স্তোত্রের পাঠ করুন। প্রত্যেক মঙ্গলবার করে গোমাতাকে ছোলার ডাল খাওয়ান এবং প্রত্যেক শনিবার সময় করে অবশ্যই যে কোনো মন্দিরে সাফাই কাজে অংশগ্রহণ করুন। প্রত্যেক দিন স্নানের পর হনুমান স্তবাদি ও হনুমান চালিসার পাঠ করুন। যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন, তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে।
আজকের মতো এতটুকুই। জুন মাস আপনাদের খুব ভালো কাটুক এই শুভকামনা রইল। দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত